আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস করে হাইকোর্টে দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতি বেঞ্চ এ রায় দেন। গত ১৭ জুলাই এই মামলার আপিলের শুনানি শুরু হয়। ২১ বছর আগে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন, আহত হন শতাধিক নেতাকর্মী। ২০১৮ সালের অক্টোবরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। গত বছরের ১ ডিসেম্বর বিচারিক আদালতের রায় বাতিল করে রায় দেয় হাইকোর্ট। ফলে মামলা থেকে সব আসামি খালাস পান। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। রাজধানীর সোহাগ পরিবহনে মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে কাউন্টারে ১৪ থেকে ১৫ কর্মচারী সহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হয়েছেন। হামলা ঠেকাতে গিয়ে দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হন পলাশের ড্রাইভার মাসুদ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সোহাগ পরিবহনের অন্যতম পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু। সোহাগ পরিবহনের মালিক পক্ষের দাবি, রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন তালুকদারের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মাঝেও। আমি এদিক দিয়ে গাড়ি দিয়ে ঢুকছি, জাস্ট নাও দুইটা ছেলে এখানে দাঁড়ানো, একটা হাফ প্যান্ট পরা, একটা ফুল প্যান্ট পরা, স্মোক করতেছে। বারবার আবার গেটটার দিকে তাকাইতেছি। ইন দ্য টাইম আমি ঢুকতেছি, আমার লোকটা বলছে স্যার সাইডে দাঁড়ান, এতটুকু বলছে। আর আমার লোকটার এরকম বুকের মধ্যে ধাক্কা দিছে, ওই বেটা সরকারি জায়গায় দাঁড়াই রয়েছি। তখন আমি নাইমা বললাম, কি ব্যাপার ভাই, আপনার লোকটার গায়ে হাত দিলেন কেন? আমার লোকটার গায়ে বুকে হাত দিলেন কেন? এই বলতে দেরি পকেট থেকে একটা এতটুকু ছোট ছাপাটের মতো বাইকের, এই যে আমার লোকটার দেখেন প্রথম ওরে কোপ দিছে। এবং আমাদের কাউন্টার থেকে, আমাদের কাউন্টারের টিকিট বিক্রির প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা আমাদের কাউন্টার থেকে তারা নিয়ে নিয়েছে। এবং আরও আমাদের যে যারা গার্ড আছে এবং অন্যান্য ড্রাইভারদেরকে যারা পাইছে তাদেরকে কুপিয়ে একবারে নির্মমভাবে তাদেরকে আহত করে। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ জেরা করবেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। বুধবার জেরা করার কথা থাকলেও তিনি সময় আবেদন করেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টে গণহত্যার দায় স্বীকার করে নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান চৌধুরী মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে বলেও জবানবন্দিতে জানান তিনি। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি বলেন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে মরহুম মকবুল আহমেদ চৌধুরী নিকটজনদের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। আগামী শনিবার ঢাকার মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরে তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। একটি ঘোষণা,
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।